মা তোকে নিয়ে বারে বারে তাকায় কান্দে রে মা কান্দে। রাজি প্রশ্ন করলেন, রাজি গো কের জন্য কান্দ? বিবি জবাব দিলেন, আমি দেখি আমার ছেলে দেখি আমার ওই দক্ষিণের ঘরে শ্বশুর শাশুড়ি করে কেনিয়া পোড়াও কাছে, আমার ঘরে এক মাথা পোড়াও দেয়নি, আমার ঘরে দুটো গুষ্ঠ পাঠাই গান্ধী সারে এই ছেলে তোর খবর নিবে না, এই ছেলে বাবার খবর নিবে না। নবীর কাছে জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ নবী বলো বাবা আমার কেমন করে আদায় করতে হবে নবী? কুরআনের পাখি আমার নবী জবাব দিলেন, তোমার বাবা মা তোমার ব্যস্ত, তোমার বাবা মা তোমার জাহান্নাম। বাবা মারা যদি বুঝেই করতে পারো ও সুনালের মানুষ, মানুষ যদি বাবা মারা বুঝি করতে পারো তোমার কপালে জান্নাত লিখানো হয়েছে। আর যদি বাবা মার অন্তরে কষ্ট দাও তাহলে তোমার কপালে লেখা তুমি জাহান্নামী। শাশুড়ি আর পুত্রবধূ নদীর ঘাটে গোসল করতে যায়, শাশুড়ি গো বোমা গো আমার পিঠে তোমায় জানাও। পুত্রবধূ শাশুড়ি আমার পিঠ নষ্ট যায়, কেন জানি পালাতে যাবো পালাতে যাবো। শাশুড়ি আম্মা বলে বোমা গো আমি তোমার পিঠ মাছ গো, কাল দেখি তুমি মাছের মতন লাগাইতাছ গো বৌমা। পুত্র বলি চিৎকার করে বলে আম্মা গো আমি হাতে আপনার পিঠ মাছতে যাই, কেন জানি আমার পা উঠে যাই গো, আমি জানি না গো আম্মা। শাশুড়ি আম্মা চিৎকার মেরে তোমার পা দুটো আমার ফিরে লাগা দাও, কারণ আমি আমার শাশুড়ির লাঠি মারছিলাম। যা জানি চাইছে কেমন পাইছে রে ও দুনিয়ার মানুষ, ও আমার ভোলার গাড়ির মানুষ। আমি গুরু বর্তমান, আমি গুরু আলম, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন তোমাদের ছোট ভাই, তোমাদের সন্তানের মতন, তোমাদের পায়ে হাত লাগে ফেলাইলে আজকের মাঠে পয়সা থাকবো না, বাজারে চার দোকানে পয়সা থাকবো না, আরে রুমানের দোকানে পয়সা থাকবো না রে, মোটা হারের দোকানে পয়সা থাকবো না। আজকে মহাচলন এই মাদ্রাসার প্যান্ডেলে চলে আসো, এখানে কুরআনের বয়ান হবে। মক্কা শরীফ বালকান কাবা ঘরের কিনারে হযরত হুসাইন আলাইহিস সালাম থাকেন। উনি বিয়া করলেন, প্রথম স্ত্রীর নিজেই করা খুবই করা। বাবার কাছে চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়া করছে গো, পুত্রবধূ রেখে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূ দেখার জন্য মক্কা রওনা হলেন, কিন্তু খোদার কুদরতি বোঝা যায় না গো। এই দিন ইসমাইল বাড়িতে নাই, তাবলীগের কাজে বাহিরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির কিনারে যাইয়া